যে কলেমা না পড়লে তোর বাপের বিয়ে হতো নি, যে কলেমা না পড়লে তুই মুসলমান হতি না, সেই কলেমা নিয়ে এত মাথা ব্যথা। এরাই বলে নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মোরা গরু ঘাস খায়। এই সমস্ত কুলাঙ্গারদের একটা কথা বলতে চাই, এরা যারা কবরের ধার থেকে যায়, কবরের কাছ থেকে গিয়ে এরা কবরের কাছে গিয়ে সালাম দেয় না দেয় না? একটু কথা বলেন। আমরা কবর দেখলে সালাম দিয়ে দিই না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি আমার মা, আমার বাপ, আমার দাদা, আমার দাদি তারা কবরের ভিতরে জিন্দা থাকতে পারে, তারা সালামের জবাব দিতে পারে, আমার নবী কবরের ভিতরে জিন্দা থাকতে পারে না? পারে না? সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল যেদিন মেরাজে যাচ্ছিলেন, আল্লাহ রসুল নবী মুসা আলাইহিস সালামের কবরের ভিতরে দেখলেন নবী মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ আদায় করছিলেন। যদি নবী মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ পড়তে পারে, আমার নবী কবরের ভিতরে জিন্দা থাকতে পারে না? পারে না? বর্ধমানের এক ভাই, নাম তার ইয়াসিন, আর উত্তর 24 পরগনায় বাড়ি, এক গুটকাখোর মমতাজুল একজনের বউকে নিয়ে চলে গিয়েছে। সেইটি সোশ্যাল মিডিয়াতে উল্টো পাল্টা কথা বলে, আর তার ভিডিওগুলো নিয়ে আমাদের ঘরের ছেলেরা এই হুজুরটা কি বলছে দেখ, ও হুজুর, ও মাওলানা পড়েছে, এতগুলো নেট আছে, এই নেটে চ্যালেঞ্জ দিয়ে বলছি ও আলেম নয়। আমার বউকে যদি আপনি নিয়ে চলে যান, ও বিয়ে হবে না। আলেমের কাছে মিথ্যে কথা বলে তুমি বিয়ে করলে ও বিয়ে তোমার হবে না, বিয়ে তো নয়। তার সঙ্গে যদি মেলামেশা করো, ওই মেলামেশাটা তোমার জেনা হবে, আর ওই জেনা করার পরে তার পেটে যতগুলো বাচ্চা আসবে হারামজাদা বেজন্মার বাচ্চা হবে, কিয়ামতের ময়দানে বেজন্মার খাতায় নাম লেখানো থাকবে। সেই রকম ধরনের একটা ছেলে ফুরফুরার বিরুদ্ধে কথা বলে। তুই যদি বাপ মায়ের দুধকে থাকিস, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজানের সঙ্গে তো লড়তে হবে না, পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের সঙ্গে তো লড়তে হবে না, তুই আমার কাছে এসে বস, কপাতা শিখেছি দেখিয়ে দেবো। বলে ফুরফুরায় পীর আছে? তোর যদি চোখ না থাকে তুই কেমন করে দেখবি ফুরফুরায় পীর আছে কিনা? যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবি, সেই চোখে কি আল্লাহর ওলিদের দেখতে পাবি? দেখার জন্য চোখ থাকা দরকার। পীর নেই ফুরফুরায়? চলে যা পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচাজানের দরবারে, চলে যা পীর আল্লামা আব্দুল্লাহ ইলমারু সিদ্দিকী চাচাজানের দরবারে, চলে যা পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী চাচাজানের দরবারে। পীর নেই? তোর যদি চোখ না থাকে তুই কেমন করে দেখবি? এরা মায়ের সঙ্গে ঝামেলা করবে, এরা বাপের সঙ্গে ঝামেলা করবে। সেবারে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক কুলাঙ্গার তার বাপকে ধাক্কা মেরে রাস্তার উপরে ফেলে দিয়েছে। যে সমস্ত এইরকম কুলাঙ্গার তার বাপ মার সঙ্গে বাজে ব্যবহার করে, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বললেন এরা ধ্বংস হয়ে যাবে। শুধু আল্লাহর রাসূল বলেননি, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালা তাকুল্লাহুমা উফমি ওয়ালা তানারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এই ছেলে, এই মেয়ে, তোমার কারণে তোমার বাম্মার মনে যদি সামান্য পরিমাণ ব্যথা লাগে, ওই ব্যথা লাগার কারণে তোমার বাম্মা যদি উফ শব্দ ব্যবহার করে, ওই উফ শব্দ ব্যবহার করার কারণে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তুমি এমএলএ হও, এমপি হও, প্রধান হও, ডাক্তার হও, মাস্টার হও, যে উপারে হোক না কেন, বাম্মাকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আল্লাহর রাসূল
মদিনার মসজিদে নববী শরীফে মিম্বারের প্রথম ধাপে পা রেখেছে, ফারিস্তা জিবরাইল আমির আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মাতিরা তার মা বাপকে পেল, অথচ মা বাপকে সম্মান করলো না, মা বাপকে ইজ্জত করলো না, আপনার ওই সমস্ত উম্মাতিরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে বলতেন, কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল আমিন বলেছিলেন। এর দ্বারা প্রমাণিত, যারা বাম্মার সঙ্গে বাজে ব্যবহার করেছো তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল দ্বিতীয় ধাপে পা রেখেছে, ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মাতিরা আপনার নাম মোবারক ধরলো অথচ নামের সম্মান করলো না, নামের তাজিম করলো না। কিছু কিছু বেহুদার বাচ্চা আছে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। মনে করবেন এরা দালাল, এরা মুসলমান কিনা সন্দেহ আছে। শুধু তাই নয়, এরা বলে বিরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন বলে দোয়াটাকে সমাপ্ত করলে সমাপ্ত হয়ে যাবে। আমি বলছি সমাপ্ত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি ব্যথা লাগবে? আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদান, যে ব্যক্তি একবার আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করলো, আল্লাহর রাসূল পাক জবানে বললেন সাল্লাল্লাহু আলাইকা আশরা, ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ পাক 10টি করে রহমত নাজিল করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো পিছনের 10টি করে গুনাহকে মাফ করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা মুসলমান সেজে চলাফেরা করে, কিন্তু মুসলমান নয়। এরা নবীর দূষণ, ইহুদিদের দালাল। যে কলেমা না পড়লে তোর বাপের বেহতুনি, যে কলেমা না পড়লে তুই মুসলমান হতি না, সেই কলেমা নিয়ে এত মাথা ব্যথা। এরাই বলে নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মোরা গরু ঘাস খায়। এই সমস্ত কুলাঙ্গারদের একটা কথা বলতে চাই, এরা যারা কবরের ধার থেকে যায়, কবরের কাছ থেকে গিয়ে, এরা কবরের কাছে গিয়ে সালাম দেয় না? একটু কথা বলেন। আমরা কবর দেখলে সালাম দিই না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি আমার মা, আমার বাপ, আমার দাদা, আমার দাদি তারা কবরের ভিতরে জিন্দা থাকতে পারে, তারা সালামের জবাব দিতে পারে। আমার নবী কবরের ভিতরে জিন্দা থাকতে পারে না? সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল যেদিন মেরাজে যাচ্ছিলেন, আল্লাহর রাসূল নবী মুসা আলাইহিস সালামের কবরের ভিতরে দেখলেন নবী মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ আদায় করছিলেন। যদি নবী মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ পড়তে পারে, আমার নবী কবরের ভিতরে জিন্দা থাকতে পারে না? আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের জান মোবারকটা আল্লাহ পাকের দরবারে নিয়ে চলে গেলেন। আল্লাহ, আপনার নবী পাকের রূহ মোবারকটা এটা কি আলা ইল্লিনে রাখবো? আল্লাহ বললেন না। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনার হাবিবের রূহ মোবারকটা কি জান্নাতের ভিতরে রাখবো? আল্লাহ বললেন না। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনার হাবিবের রূহ মোবারকটা কি আরশে আজিমে রাখবো? আল্লাহ বললেন না। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত চঞ্চল হয়ে গেলেন, অত্যন্ত বিচারিত হয়ে গেলেন, আল্লাহ, আপনার হাবিবের রূহ মোবারকটা রাখবো কোথায়? আল্লাহ বললেন, ও ফেরেশতা আজরাইল, আমার হাবিবের রূহ মোবারকটা রাখার মতন কোনো জায়গা দেখতে পাচ্ছি না।
বরং তুমি একটা কাজ করো, আমার হাবিবের রূহ মোবারকটা যেখান থেকে নিয়ে এসেছিলে ওই জায়গাতে আবার ফিরিয়ে দিয়েছো। কিতাবের ভিতরে এসেছে ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম কম বেশি 6.5 ঘন্টা পরে আমার হাবিবের রূহ মোবারকটা আমার হাবিবকে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা বলে নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। নবীকে কেমন করে দেখতে পাবি? যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবি, সেই চোখে কি আল্লাহর নবীকে দেখতে পাবি? দেখার জন্য চোখ থাকা দরকার। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, উভয় দুইজনে আমার নবী পাকের মাজার মুকাদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন। আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, উভয় দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা শুনতে পেয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরা বলে নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীর কলিকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এমন চোখ তৈরি করেছিলেন, প্রতিটি পলকে 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 আমার নবীকে যখন দেখার ইচ্ছা করতেন আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বর্ধমানের এক ভাই নাম তার ইয়াসিন, আর উত্তর 24 পরগনায় বাড়ি। এক গুটকাখোর মমতাজুল একজনের বউকে নিয়ে চলে গিয়েছে। সেইটি সোশ্যাল মিডিয়াতে উল্টো পাল্টা কথা বলে, আর তার ভিডিওগুলো নিয়ে আমাদের ঘরের ছেলেরা এই হুজুরটা কি বলছে দেখ, ও হুজুর, ও মাওলানা পড়েছে, এতগুলো নেট আছে, এই নেটে চ্যালেঞ্জ দিয়ে বলছি ও আলেম নয়। একজনের বউকে, আমার বউকে যদি আপনি নিয়ে চলে যান, বিয়ে করলে কি বিয়ে হবে? আমার বউকে যদি আপনি নিয়ে চলে যান, ও বিয়ে হবে না। আলেমের কাছে মিথ্যে কথা বলে তুমি বিয়ে করলে ও বিয়ে তোমার হবে না। বিয়ে তো নয়, তার সঙ্গে যদি মেলামেশা করো, ওই মেলামেশাটা তোমার জেরা হবে, আর ওই জেরা করার পরে তার পেটে যতগুলো বাচ্চা আসবে হারামজাদা বেজন্মার বাচ্চা হবে। কিয়ামতের ময়দানে বেজন্মার খাতায় নাম লেখানো থাকবে। সেই রকম ধরনের একটা ছেলে ফুরফুরার বিরুদ্ধে কথা বলে। তুই যদি বাপ মায়ের দুধকে থাকিস, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজানের সঙ্গে তো লড়তে হবে না, পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানের সঙ্গে তো লড়তে হবে না। তুই আমার কাছে এসে বস, কপাতা শিখেছি দেখিয়ে দেবো। বলে ফুরফুরায় পীর আছে? তোর যদি চোখ না থাকে তুই কেমন করে দেখবি ফুরফুরায় পীর আছে কিনা? যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবি, সেই চোখে কি আল্লাহর ওলিদের দেখতে পাবি? দেখার জন্য চোখ থাকা দরকার। পীর নেই ফুরফুরায়? চলে যা পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচাজানের দরবারে, চলে যা পীর আল্লামা আব্দুল্লাহ ইলমারু সিদ্দিকী চাচাজানের দরবারে, চলে যা পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী চাচাজানের দরবারে। পীর নেই? তোর যদি চোখ না থাকে তুই কেমন করে দেখবি? আল্লাহর ওলিদের সঙ্গে বাবা লেগো না, পীরজাদাদের সঙ্গে লেগো না, আলেমদের সঙ্গে লেগো না। আল্লাহ